নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, জলপদ্ম পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি এক অলৌকিক পুজো কাহিনী নিয়ে। হ্যাঁ, মা নাকি এখানে কন্যারূপেই পূজিত হয়, তাই নাকি মায়ের নাম কন্যাকালী। আপনারা হয়তো আগে এই কন্যাকালী মায়ের পুজো কাহিনী শোনেননি কোথাও, তাই আজকে আমরা আপনাদের সবার সামনে তুলে এনেছি মা কন্যাকালীর অলৌকিক কাহিনী। তাহলে বেশি দেরি না করে চলুন শুরু করা যাক আজকের পুজো কাহিনীর বিস্তারিত। আর হ্যাঁ, আপনারাও চাইলে আপনাদের বাড়ির পুজো কাহিনী আমাদের সবার সাথে শেয়ার করতে পারেন স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। তাহলে চলুন শুরু করা যাক আজকের পুজো কাহিনী। টুপাই মজুমদার তিনি আমাদের সবার সাথে তার বাড়ির এই পুজো কাহিনী শেয়ার করেছেন, তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। দিনহাটার স্টেশন পাড়ার দক্ষিণাংশে এই টুপাই বাবুর বাড়ি। তার বাড়িতে তার ঠাকুমা স্বর্গীয় শ্রীমতী কুঞ্জবালা মজুমদার মায়ের স্বপ্নাদেশ পেয়েছিলেন। স্বপ্নাদেশে মা কালী কুঞ্জবালা মজুমদারকে এসে বলেছিলেন তিনি যেন কন্যা রূপেই তার পুজো করে। নিজের মেয়ে রূপের বা কন্যা রূপের পুজো করার নির্দেশ দেন মা কালী স্বয়ং। মা এখানে এই বাড়িতে কন্যা রূপেই পূজিত হয়ে আসছে আজ থেকে বিগত 40 থেকে 50 বছর আগে থেকে। সেই পুজো এখনও একইভাবে চলে আসছে। আজ থেকে যখন বহুদিন আগে এই পুজো শুরু হয়েছিল, শত দরিদ্রতা এবং প্রচণ্ড অভাবের মাধ্যমে এই পুজো শুরু করেছিলেন কুঞ্জবালা দেবী। ভিক্ষা করে নিয়ে আসতেন তিনি, সেই ভিক্ষার চাল দিয়ে মায়ের পুজো করেছিলেন। মা এখানে ভীষণ জাগ্রত অবস্থায় বিরাজ করে। মাকে নাকি মন থেকে ডাকলে সকল মনস্কামনা পূরণ করে দেন মা। মায়ের কাছে যে যা মানত করে তাই নাকি পূরণ হয়ে যায়। যদিও কুঞ্জবালা দেবী এখন আর আমাদের মধ্যে নেই, তার ছেলে এবং ছেলের বউ নাতিরা মিলেই মায়ের পুজো এখনও করে চলেছে সেই একইভাবে, একই রীতিনীতি মেনে। কুঞ্জবালা দেবীর জীবিত অবস্থায় অনেক মানুষেরাই আসতেন তাদের নানাবিধ সমস্যার সমাধানের জন্য, এবং তাদেরকে সব সমস্যার সমাধানও করে দিতেন স্বয়ং মা। এই মজুমদার বাড়িতে মা কালী কন্যারূপেই বিরাজ করে চলেছে বিগত 50 বছর ধরে। মা নাকি খুবই জাগ্রত। মায়ের অনুভব এখনও পাওয়া যায়। মায়ের প্রমাণ এখনও পেয়ে আসে অনেক ভক্তরা। তারা এখনও নানা রকম ইঙ্গিত পান। রাতে নাকি মায়ের পায়ের শব্দ পাওয়া যায় আজও। নূপুর পরে একটি কন্যা মেয়ে হেঁটে যাচ্ছে, তার শব্দ আজও শুনতে পায় ভক্তরা। ভক্তরা শুধুই নয়, গৃহের প্রত্যেকটা লোক। সত্যি এই কথাগুলো শুনলে গায়ে যেন শিহরণ দিয়ে ওঠে। আপনারাও চাইলে মায়ের দর্শন করে আসতেই পারেন দিনহাটার স্টেশন পাড়ায়। মা এখানে সদা জাগ্রত অবস্থায় বিরাজ করে। এই কন্যাকালীর অপূর্ব কাহিনী আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আপনাদের কাছেও যদি এই ধরনের পুজো কাহিনী থেকে থাকে তবে আমাদের সাথে সেই পুজো কাহিনী শেয়ার করতে পারেন। আমরা আপনাদের বাড়ির অলৌকিক পুজো কাহিনী সকলের সামনে তুলে ধরব। আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং এভাবেই আমাদের ভালোবাসা দেবেন। অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। জয় মা কন্যাকালীর জয়। মা সকলের মঙ্গল করুক।